আজকে সরস্বতী পূজা, তাই সবাইকে জানাই সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। এখন সকাল 8:30 বাজে আর আমরা স্নান করে রেডি হয়ে সরস্বতী পূজার অঞ্জলি দিতে বেরিয়ে পড়েছি। আমরা হায়দ্রাবাদ বাঙালি সমিতির সরস্বতী পূজা দেখতে যাচ্ছি। এটা ডোমালগুড়াতে অবস্থিত। হায়দ্রাবাদের অনেক জায়গাতেই সরস্বতী পূজা হয়, তবে আমরা প্রতি বছর এই জায়গাতেই সরস্বতী পূজা দেখতে যাই। আমরা পৌঁছে গেলাম। এখানে আসতে আমাদের খুব একটা বেশি সময় লাগে না। এই বাঙালি ক্লাবটা ইন্দিরা পার্কের অপোজিটে আর রামকৃষ্ণ মঠের একদমই পাশে অবস্থিত। অনেকগুলো জুতো দেখে মনে হচ্ছে অনেকেই পুজো দেখতে চলে এসেছেন। আমরাও এখানে জুতো খুলে রাখলাম। চলুন এবার ক্লাবের ভেতরে যাই। পূজা শুরু হয়ে গেছে, একবার অঞ্জলি হয়ে গেছে, কিছুক্ষণ পর আবার অঞ্জলি হবে। আমরা এখন পুজোটা ভালো করে দেখছি। এর পরের বারে যখন অঞ্জলি হবে তখন আমরা অঞ্জলি দেব। আর আমাদের এই প্রসাদের মধ্যে নাম গোত্র লিখে দিয়েছি, এটা পুজোর কাছে দিয়ে দিচ্ছি। পূজা হয়ে গেল আর আমাদের অঞ্জলি দেওয়াও হয়ে গেল। এখন আমরা প্রসাদ খাচ্ছি। প্রসাদে কাটা ফল আর প্যারা আছে। অনেকেই তাদের বাচ্চাদের হাতে খড়ি দিতে এনেছেন। এখন সরস্বতী মায়ের কাছে তাদের হাতে খড়ি দেওয়া হচ্ছে। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বা। সবার হাতে খড়ি দেওয়া হয়ে গেল, এখন যজ্ঞ হচ্ছে। আজকে পঞ্চমী যেহেতু সকাল থেকে শুরু হয়েছে, তাই পুজো সকাল থেকে শুরু হয়ে গেছে আর অঞ্জলি দেওয়াও শুরু হয়ে গেছে। আর অনেকেই এখন অনেক পরে এসেছেন, তাই আবার তাদের জন্য অঞ্জলি দেওয়া হচ্ছে। এখন সবার উপর শান্তি জল ছিটিয়ে দিচ্ছেন। আর আজকে সরস্বতী পুজো বলে কথা, ফটো তো তুলতেই হবে, তাই আমরা কয়েকটা ফটো তুলে নিলাম। এখন প্রায় দুপুর 12টা বাজে আর পুজো শেষে খিচুড়ির ভোগ দেওয়া শুরু হয়ে গেছে। সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে আর আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি।
আমরা ভোগ পেয়ে গেলাম। ভোগে আছে খিচুড়ি, ফুলকপির তরকারি, টমেটো চাটনি, পাঁপড় ভাজা আর পায়েস। থালাতে জায়গা নেই, তাই পায়েসটা পরে নেব। আমাদের ভোগ খাওয়া হয়ে গেল। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। যাওয়ার আগে আরেকবার মা সরস্বতীর দর্শন করে নিচ্ছি। হায়দ্রাবাদ বাঙালি সমিতি ক্লাবের একদমই পাশেই রামকৃষ্ণ মঠ, তাই ভাবলাম রামকৃষ্ণ মঠ ঘুরে আসি, কিন্তু এখন অনেকটাই বেজে গেছে, তাই বন্ধ। আবার বিকেল বেলাতে খুলবে। রামকৃষ্ণ মঠ বন্ধ, তাই ভাবলাম ইন্দিরা পার্কে ঘুরতে যাই, কিন্তু আজকে ইন্দিরা পার্কও বন্ধ। সব জায়গাগুলো যখন আজকে বন্ধ, এখানে একটা মিষ্টির দোকান আছে, সেটা খোলা আছে, তো যাই এবার মিষ্টির দোকান থেকে ঘুরে আসি। এখানে মিষ্টি ছাড়াও অনেক কিছুই পাওয়া যাচ্ছে, ধূপ, মধু, ঘি, ব্রাউন রাইস ইত্যাদি। এখানে সব মিষ্টিরই অনেক দাম, আর আমাদের তেমন কোনো মিষ্টি পছন্দ হলো না, তাই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের সরস্বতী পূজা খুব ভালো কাটলো, কিন্তু আর কোথাও ঘোরা হলো না। যাই হোক, কিছু করার নেই, তাই এখন আমরা অটো করে সোজা বাড়ি ফিরছি। এখন সন্ধ্যে 7টা বাজে আর আমি ডিনারের প্রস্তুতি শুরু করে দিয়েছি। আজকে সরস্বতী পুজো, তাই ডিনারে লুচি, আলুর তরকারি আর পায়েস রান্না করছি। আমি লুচির আটা মেখে রেখে দিয়েছি, আর এইদিকে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি রান্না করছি। আরেকটা ওভেনে আমি পায়েস রান্না করছি, আর প্রসাদের মিষ্টি তো আছেই, আর কি চাই, আজকে ডিনার জমে যাবে। আমার আলুর তরকারি আর পায়েস রান্না হয়ে গেছে। এখন আমি এক এক করে লুচিগুলো ভেজে নিচ্ছি। ডিনারের টাইম হয়ে গেছে, আর আমি ডিনারের থালাগুলো রেডি করে নিচ্ছি। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে এই ভিডিওটা দেখছেন, তারা ফেসবুক পেজটাকে ফলো করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে।